কুরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী মুসলমানের বাহিরে কাফেররা যত মিষ্টি মিষ্টি কথাই বলুক, আল্লাহ বলেন ওরা আদৌ তোমাদের বন্ধু নয়, তারা তোমাদের চিরশত্রু। কথা ঠিক না বেঠে? যদি কেউ বন্ধু ভাবে ও বুকার স্বর্গে বাস করতেছে, কারণ মুসলমান ব্যতীত অন্য ধর্মের লোক আমাদের বন্ধু হতে পারে না। তাহলে প্র্যাকটিক্যালে আসে, এই পাকিস্তানকে আমাদের কাছে একটা মহল, ঘৃণার চোখে যেন দেখিস, আমাদেরকে এতদিন পরিচয় করাইছে। এখন আমরা বুঝছি, এতটুকু আমাদেরকে বুঝাইছে যে পাকিস্তান হইল রাজাকারের দেশ। পাকিস্তানের পক্ষ নিয়ে যারা কথা বলে বা পাকিস্তানের সমর্থনে যারা কথা বলে তারাও রাজাকার। বুঝাইছে না? তারাও রাজাকার। এখন এই যেইটা আমাদেরকে বুঝাইছে, তাহলে আমরা সেইটা নিয়েই কথা বলি। আমরা মূল বিষয় যেটা, সেটা নাই বললাম। তাহলে আপাতত আমরা ধরি পাকিস্তান আমাদের শত্রু। পাকিস্তান আমাদের, আরে একটু জোরে, আচ্ছা পাকিস্তান হইল আমাদের শত্রু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা বাংলাদেশে হয়েছে, অন্য রাষ্ট্রে হয় নাই, কিন্তু পৃথিবীর ভিতরে সকলেই এই ছাত্রদেরকে দেখে বুঝছে আর একটা জিনিস অর্জন করছে যে সরকার পতন করতে হইলে কিভাবে করতে হয়। কথা ঠিক না বেঠি? এটা আমি সরকারের বিরুদ্ধে বললাম না, এই কথাটা এইভাবে বোঝানোর জন্য বলতেছি যে পাকিস্তান এখন বলে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, আছে না নাই? এখন পাকিস্তান কিন্তু আমাদের শত্রু, আগেই বলছি। যদিও বন্ধু, মুসলমান যদি বন্ধু হয়, বন্ধু বাদই রাখলাম, আমাদেরকে যেইভাবে শিখাইছে, তাহলে আপাতত শত্রু এত বাংলাদেশ বলার কথা ছিল না, শত্রু এত অন্য কথা বলতো। সেই শব্দ না বইলা খালি বলে বাংলাদেশ বাংলাদেশ, তার মানে এই আন্দোলন তারা ভয় জানিছে আর এই সিস্টেমটা তাদের কাছে ভালো লাগছে। এখন আসেন, সারাটা জীবন আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে ভারত হইল আমাদের বন্ধু রাষ্ট্র। কথা ঠিক না বেঠিক? ভারত আমাদের বন্ধু না শত্রু? শত্রু না, আপাতত বন্ধুই। কোন বন্ধু শিখাইছে না বিগত দিনে? এখন শত্রু যিনি, উনি আমাদের প্রশংসা করে, আমাদের নাম লক্ষ লক্ষ মানুষের জবানে, পাকিস্তানির জবানে এরকম আওড়াইতেছে। শত্রুর তো এই কথা বলার প্রয়োজন ছিল না, তারা বলছে। আমরা কি বলছি যে আমাদের কথা বলো? বলে নাই, নিজ দায়িত্বে বলছে। এখন তাহলে যিনি আমাদের বন্ধু, উনার কাজ করা কি ছিল? পাকিস্তানের ভূমিকা পালন করার দরকার ছিল, কিন্তু তা না করে কি করলো? যে কেমন একটু যদি 19 থেকে 20 হয়, ওই তিলদারে তাল বানাইয়া ফারাক্কার বান ছুটাইয়া যায়, আছে না? আর একটু জোরে কোন? এখন আমি বলতে চাই, বাংলাদেশের ভিতরে অন্য কোন ধর্মের লোক বসবাস করে না, শুধু মুসলমান বসবাস করে, ঠিক না? মুসলমান বসবাস করে না, আরো অন্য ধর্মের লোক আছে। এটা আবার কেমন কথা? উপরের দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে। সরকার পতন হওয়ার পরে উনি তো চলেই গেছে, সমস্যা নাই, সেই ব্যাপারে আমি দোষও বলবো না, গুণও বলবো না। কিন্তু উনি চলে গেল, এর পরে বৈষম্য বিরোধী আন্দোলন হইল। আন্দোলন হওয়ার পরে মাত্র কয়েকদিন, 15-16 দিন, এই 16 দিনেই যার যার দাবি নিয়ে আন্দোলন করছে। করার পরে যে হিন্দু ভাই যারা আছে তাদেরকে খুব টর্চারিং করতেছে। আমরা উলামায়ে কেরাম বারবার বলছি, বাংলাদেশের যারা নীতি নির্ধারক, সুশীল সমাজ, দেশ নিয়ে চিন্তা করে, তারা বারবার বলছে যে খবরদার কারো বাড়িতে, কারো গাড়িতে এরকম উশৃঙ্খল পরিবেশ তৈরি করবা না। বলে নাই? আর একটু জোরে, দাঙ্গা হাঙ্গামা ইসলাম সমর্থন করে না। কথা ঠিক না? জ্বালাও পোড়াও বাংসুর হইছে, কিন্তু তারা একটা মহল অল্প কয়েকদিনে এরকম বলছে যে আমরা হিন্দুরা যারা আছি, কেন আমাদেরকে নিয়ে এত বৈষম্য হবে? আমাদের ঘর বাড়ি জ্বালাইয়া পোড়াইয়া দিতেছে, এটার বিচার চাই। তখন হিন্দুদের সভাপতি আবার বলছে যে না, এটা আসলে মূলত তারা যেই স্লোগান উঠাইছে এটা মিথ্যা, গুজব। কেমন? চরমনাই বিশ্বাস উনার কর্মীরা আমাদের মন্দিরে এসে কি করছেন? পাহারা দিচ্ছে।
দিছেন, ছাত্র সমাজ মন্দিরে এসে পাহারা দিছেন। বাংলাদেশের ভিতরে দুই একটা ঘটনা ঘটছে, হ্যাঁ, ওইগুলো কেমনে? আরেকজনের সাথে হিংসা বশীভূত হইয়া আর 10টা যে ঘুরছে হেডার সাথে হেডাও ঘুরছে। কথা ঠিক না ঠিক? এখন এই সাবজেক্ট শেষ, সাবজেক্ট এই জায়গায় রাখলাম। এখন আসেন মোদিবাবুর কাছে যাই। আমরা যদি সারা বাংলাদেশের ভিতরে শুধু মুসলমান যদি বসবাস না করি, আপনারা যদি বলেন আমরা মুসলমান শুধু বসবাস করি না, অন্য ধর্মের লোক বসবাস করে, হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, চামার আছে, গারো আছে, সাঁওতাল আছে, চাকমা আছে, উপজাতি আছে, যত ধরনের জাতি আছে আমাদের সাথে মিলেমিশে তারা থাকতেছে। আজকে তাদের জায়গায় যদি আমাদের জায়গায় যদি তাদের এই পরিবেশ হইতো, আমরা যদি সংখ্যালঘু হইতাম, আমাদেরকে বাড়িঘর থেকে বের হতে দিত না। কথা ঠিক না বেঠি? দিত না, কোনোদিন বের হতে দিত না। এখন আসেন, বুঝার বিষয় হইল কি, সকল জাতি মিলেই যদি বসবাস করি তাহলে ওই ফারাক্কার বান্ধে ছাইরা দিল, ছাইরা দেওয়ার পরে আমরা এই মাইকে বইসা, আমি ইমাম সাহেবের কথা বলা দরকার নাই, মাইকে বইসা 14 দল 18 দল আর 20 দল প্রেস ক্লাবে যাইয়া সংবাদ সম্মেলন কইরা আমরা মুসলমান যারা আছি, যারা দল করি, তাদের ব্রিফিং করার আগে বাংলাদেশের ভিতরে যত মুসলমানের বাহিরে যত দল আছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, উপজাতি যারা বসবাস করে, মোদির বিরুদ্ধে আগে জুতা নিয়ে খাড়ি দরকার, মিছিল বাইকের দরকার। কথা ঠিক না বেটে? কারণ হইল মুসলমান বাংলাদেশে বসবাস করে না যে আমাদের কাঁধে বন্দুক থুইয়া তোমরা গুলি ফুটাবা, সেটা হবে না। এই দেশের ভিতরে দল মত নির্বিশেষে সকলেই এই দেশে আমরা বসবাস করব, আমরা বৈষম্য সহ্য করব না। মোদি বাবু আমাদের উপরে জাল মিটাইতে যাইয়া তাদেরকেই পানিতে ডুবাইয়া মারতেছে। বলতে চাই, মূল বিষয় হইল যেই সমস্ত মন্দিরগুলো ডুবতেছে, যেই সমস্ত হিন্দুর বাড়িঘরগুলো ডুবতেছে, আজকে তোমাদের আওয়াজ কই গেল? আজকে যাইয়া রাজপথে ওই উপদেষ্টাদেরকে যাইয়া এরকম ভাবে হেস্তনেস্ত করো যে আমাদের এই দাবি সেই দাবি, ঘরবাড়ি জ্বালাই দিছে, পুরাই দিছে, মুদির নামে বিচার অহন দাও না কে? কথা ঠিক যাবে? ঠিক। মুদির ব্যাপারে বাংলাদেশের মুসলমান তো কথা বলবেই, আমরা তো বলবই, সুশীল সমাজ বলবে, তাদের মহল সব এক হয়ে যদি তারা এই মুদির ব্যাপারে যদি অ্যাকশন শুরু না করে, তাদের ব্যাপারে আমাদের কাছে বাংলাদেশের 99% মুসলমানের কাছে জবাবদিহি করা লাগবে। কথা ঠিক না বেঠি? কারণ আমরা তোমাদের গোলাম নই, তোমাদের জানমাল রক্ষার্থে নিরাপদের জন্য আমরা মুসলমানরা তোমাদের ঘরবাড়ি আমরা কি করছি? পাহারা দিয়েছি। এখন তোমরা যদি কথা না বলো, বুঝবো তাহলে মোদি যেটা করতেছে সেটা তোমরা সমর্থন করো। তোমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সনাতন ধর্মের নামে যেই আন্দোলন করেছ, সেই আন্দোলনে তোমাদের উদ্দেশ্য ভালো ছিল না। কথা ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা গুলগুল মিষ্টি মিষ্টি কথা, টসটসা রসে ভরা কথাগুলো বলবে। আল্লাহ বলে খবরদার, তাদের কথা কখনো বিশ্বাস করবা না। বিশ্বাস করলে তুমি বুকার স্বর্গে বাস করবা। কারণ ওরা আমাদের আগেও বন্ধু ছিল না, পরেও না, কিয়ামত পর্যন্ত বন্ধু। কাফের বেঈমানেরা আমাদের কখনো বন্ধু হতে পারে না, তারা আমাদের চিরশত্রু। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে রক্ষা করার, কাফেরের বিরুদ্ধে যারা ঈমান ও ইসলাম নিয়ে কথা বলবে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম যেই ভূমিকা পালন করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কাফের বেঈমানের সাথে ছিল কঠোর, আর রহমাউ বাইনাহুম, পরস্পর সাহাবায়ে কেরাম মুমিনগণ একে অপরের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের সাথে সুন্দর সুলভ আচরণ করার এবং আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। যারা এরকম বন্যা কবলিত এলাকায়, যাদের আমাদের বিশেষ করে মুসলমান কি করতেছে, ঘর বাড়িগুলো পানির মধ্যে ভাসতেছে, তার সাথে যারা হিন্দু ভাই আছে, তার সাথে যারা বুদ্ধ আছে, যারা খ্রিস্টান আছে, যারা উপজাতি আছে, যারা সাঁওতাল আছে, যারা গারো আছে, যারা চাকমা আছে, যত ধরনের জাতি দেশে বসবাস করে তারা পানিতে ভাসতেছে। মুসলমান হিসেবে মানুষ
মানুষ মানুষের সাথে সহযোগিতা করবে, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। মুসলমান হিসাবে তো দায়িত্ব আছেই মানুষ মানুষের জন্য। সেই হিসাবে আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো উপাস্য নাই, কোনো ইলা নাই। এক এক নবী এক এক যুগে এক এক গোত্রের ভিতরে কি করছেন, এইরকম ভাবে দ্বীনের দাওয়াত দিবেন। মিশন একটাই, মানে ঈমান আনে নাই তারা যেন ঈমানদার হয়ে যায়। মূল মিশন ছিল একটাই। এখন কাফেরদের সাথে তারা কখনোই আপোষ করে নাই। ঈমান ও ইসলামের ব্যাপারে আল্লাহর একত্ব বা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে যাইয়া তারা বাতিলের সাথে কখনো আপোষ করে নাই। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর রাসূল দুনিয়ায় আসার পরে এই আয়াত পড়ছেন। আর পারস্যের হাজার বছরের অগ্নিকুণ্ডের মধ্যে বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হক আসছে, বাতিল পালাইতে বাধ্য। কথা ঠিক না বেটি? বাতিল পালাইতে বাধ্য। নবী রাসূল বাতিলের সাথে কখনো আপোষ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে ছিল খুব কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সাথে কঠোরতা অবলম্বন করেছেন। ঈমান ও ইসলামের ব্যাপারে প্রশ্ন উঠছে, দ্বীনের ব্যাপারে প্রশ্ন উঠছে। আল্লাহকে যখন মানতে চায় নাই, আল্লাহর দাওয়াত দিতে গেলে বাধা প্রদান করছে, কুরআনকে যখন অবমাননা করছে, নবীকে নবী হিসেবে যখন স্বীকৃতি দেয় নাই, উল্টা আরো টর্চারিং করছে, তখন এই পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? কঠোরতা অবলম্বন করছেন। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহর পয়গম্বর কঠোরতা অবলম্বন করেছেন, কিন্তু পরস্পর রুহামাউ বাইনাহুম একে অপরের সঙ্গে রূঢ় আচরণ করে নাই। তার মানে মুসলমান সবাই ভাই। সাহাবায়ে কেরামের সাথে সুন্দর আচরণ করছেন, ব্যবহার সুন্দর করছেন। আল্লাহর পয়গম্বরকে বলে যে তাদেরকে তুমি দেখবে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা রুকু করবে, সেজদা করবে। তাদের চেহারার দিকে তাকাইলে রুকু সেজদার চিহ্ন পাওয়া যায়। মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আর ওই সমস্ত বান্দাত বান্দির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। বলেন সুবহানাল্লাহ। যে ভারতে যে সমস্ত মুসলমান বসবাস করতেছে, আমাদের বন্ধু না শত্রু? পাকিস্তানে যে সমস্ত মুসলমান বসবাস করতেছে, বন্ধু না শত্রু? পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই হোক না কেন, আমার মুসলমান ভাই যেই রাষ্ট্রে বসবাস করে, যেখানেই থাকুক না কেন, আমাদের বন্ধু। কথা ঠিক না? বন্ধু।